السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানব সকল, তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যেদিন তোমরা তাকে দেখবে তখন প্রত্যেক স্তন্যদানকারিণী তার দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, আর প্রত্যেক গর্ভধারিণী সে গর্ভপাত করবে। আর তুমি মানুষকে মনে করবে মাতাল, আসলে তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি অতি কঠিন। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সূরাতুল হজ থেকে প্রথম দুটি আয়াত, প্রথম এবং দ্বিতীয় আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কিয়ামতের চিত্র তুলে ধরেছেন। এর আগে কিভাবে এই পৃথিবী প্রকম্পিত হবে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে যে সূরা থেকে তিলাওয়াত করেছে এই সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হজ, এর প্রথম এবং দ্বিতীয় আয়াত। এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 22তম সূরা। যেভাবে কোরআনে কারীমকে সুবিন্যস্ত করা হয়েছে, তারতিব করা হয়েছে, সূরাতুল ফাতিহা বাকারা হয়ে 114টি যে সূরা রয়েছে সে ধারাবাহিকতায় সূরাতুল হজ হচ্ছে 22তম সূরা। আর নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা। প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরাটি নাজিল হয়েছে। এভাবে করে করে সূরাতুল হজ হচ্ছে 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে 78টি আয়াত রয়েছে আর 10টি রুকু রয়েছে। এই সূরা মক্কাতুল মুকাররমা নাজিল হয়েছে না মদিনাতুল মুনাওয়ারায়, এই সম্পর্কে উলামায়ে কিরামদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল বলেছেন যে এই সূরা মাক্কি সূরা, মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। অন্যান্য উলামায়ে কিরামদের মতে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা, মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। তবে বিশুদ্ধ মত হচ্ছে যে এই সূরার একাংশ নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায় আর একাংশ নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। যেমন রুহুল মাআনির মুসান্নিফ ইমাম আলুসি রাহমাহুল্লাহ তিনি বলেন, ওয়াল আসাহু আন্না সূরাতুল হজ মুখতালাতা, যে বিশুদ্ধ মত হচ্ছে যে এই সূরাতুল হজ এটি হচ্ছে মিক্স একটি সূরা। এখানে মাক্কি আয়াত রয়েছে, মাদানী আয়াত রয়েছে। তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ গজনবী রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করেছেন যে সূরাতুল হজ হচ্ছে মিন আজিবিস সুওয়ার, একটি আজীব সূরা। নাজরাত লাইলান ওয়া নাহারা, এই সূরার একাংশ নাজিল হয়েছে রাতে আর একাংশ নাজিল হয়েছে দিনে। সাফারান ওয়া হাদারা, এক অংশ নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে ছিলেন, আর এক অংশ নাজিল হয়েছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এলাকায় মদিনায় বা মক্কায় তিনি অবস্থান করছিলেন। মাক্কিয়ান ও মাদানিয়ান, একাংশ মক্কাতুল মুকাররমায় আর একাংশ মদিনাতুল মুনাওয়ারায়।
সিলমিয়ান ও হারবিয়া। এক অংশ নাজিল হয়েছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ছিলেন, আর এক অংশ নাজিল হয়েছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ছিলেন না এমন অবস্থায়। এখানে নাসিখ আছে, মানসুখ আছে, মুহকাম আছে, মুতাশাবিহ আছে। এই সূরার নাম সূরাতুল হজ এজন্য কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ইসলামের যে চতুর্থ, অপর বর্ণনা অনুযায়ী পঞ্চম যে স্তম্ভ রুকুন, এই হজ সম্পর্কে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন বিধায় এই সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। এবং এই সূরার ২৭ নম্বর আয়াতে হজ শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মানুষের সামনে হজের ঘোষণা দেন, এলান দেন। এই যে এই নামটি এসেছে, এই শব্দটি এসেছে, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। সূরাতুল হজের বৈশিষ্ট্যের মধ্যে তাফসিরে একটি বৈশিষ্ট্য এসেছে যে এটি একমাত্র সূরা যে সূরার মধ্যে দুটি সাজদা রয়েছে। আমরা জানি যে কোরআনে কারীমের মধ্যে 14টি, মতান্তরে 15টি সাজদা রয়েছে। তো যে সকল সূরায় এই সাজদাগুলো রয়েছে, এক এক সূরায় এক একটা করে সাজদা, কিন্তু সূরাতুল হজ এর মধ্যে দুটি সাজদা রয়েছে। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে দ্বিতীয় সাজদাটি এটা সাজদা নয়, শুধু প্রথমটি তিনি গণনা করেছেন। এই জন্য হানাফি মাযহাবে শুধু একটি সাজদা, আর শাফি মাযহাবে দুটি সাজদা। তো দুটি সাজদা যদি গণ্য করা হয় তাহলে এটি হচ্ছে এই সূরার একটি বৈশিষ্ট্য। তিরমিজি এবং আবু দাউদ এসেছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফুদ্দিলাত সূরাতুল হজ বিআন্না ফিহা সাজদাতাইন, সূরাতুল হজের একটি ফজিলত হচ্ছে যে এই সূরার দুটি সাজদা, কথাটা কি সত্য? তিনি বললেন, নাম, হ্যাঁ, এই সূরার মধ্যে দুটি সাজদা রয়েছে। এই সূরার বিষয় কি, কোন বিষয় সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে? প্রথমে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে, পরকালের চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপর যারা আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা আখিরাত যে হবে এটা যুক্তির আলোকে আল্লাহ তাআলা প্রমাণিত করেছেন। তারপর যারা আখিরাত, তাওহীদ, রিসালাত এই সকল বিষয়কে অস্বীকার করে, সেই সকল মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে একদল মানুষ সত্যকে, তাওহীদকে, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে জেনে শুনে, তারা অহংকারী করে হককে তারা গ্রহণ করতে চায় না। আরেক দল না জেনে মূর্খতার কারণে তারা হককে অস্বীকার করে, শুধু এই সকল অহংকারী নেতাদের পিছনে পিছনে ঘুরে আর সত্যকে তারা অস্বীকার করে। তারপর যারা ঈমানের দাবি করেছে, ঈমানের দাবিদার সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন যে শুধু ঈমানের দাবি করলে হবে না, একদল মানুষ ঈমানের দাবিতে সত্যবাদী, যত ঝড় তুফান, জেল জুলুম জরিমানা আসুক না কেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হোক না কেন, ঈমানের দাবিতে তারা সত্যবাদী, তারা অটল থাকে, ইস্তিকামতের সাথে তারা এর মোকাবেলা করে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরেক দলের কথা উল্লেখ করেছেন, তারা ঈমানের দাবি করলেও ইয়াবুদুল্লাহ আলা হারফ, সামান্য ঝড় তুফান আসলেই সে সত্য পথ পরিহার করে, সে পৃষ্ঠ প্রদর্শন করে। মানুষ ঈমান আনুক বা না আনুক, আল্লাহ উল্লেখ করেছেন এই সূরার মধ্যে চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি সবাই আল্লাহর সামনে সাজদা করছে এবং সবাই আল্লাহকে মেনেই চলছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা আল্লাহকে অস্বীকার করে তাদের পরিণতি কত ভয়ঙ্কর, আগুন, জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের জন্য কত উত্তম পুরস্কার, জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তারপর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জিহাদের অনুমতি, পারমিশন দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিহাদের অনুমতি দিয়েছেন। এর আগে মক্কাতুল মুকাররমায় সশস্ত্র কাফিরদের মোকাবেলা করা নিষেধ ছিল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত তাদেরকে, কাফির মুশরিকদের এই জুলুমের মোকাবেলা করার, জিহাদ করার, কিতাল করার অনুমতি দেয়া হলো। শুধু অনুমতি নয়, বরং এই জিহাদের ফজিলত কি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আল্লাহর পথে কেউ যদি শহীদ হয় বা কাফিরদের হাতে শহীদ না হয়ে সাধারণভাবে সে মৃত্যুবরণ করে, আউমাতু, সর্বাবস্থায় আল্লাহ তাআলা তাকে উত্তম রিজক দান করবেন, তার রহমতে দাখিল করবেন, জান্নাত দান করবেন। এভাবে এই সূরা আল্লাহ তাআলা শেষ করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে লড়াই, সংগ্রাম, জিহাদ করতে হবে। জিহাদ করার মতো জিহাদ, মেহনতের মতো মেহনত,
ত্যাগ তিতিক্ষা কোরবানি স্যাক্রিফাইস করে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই সূরার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সব কিছু কোরবান করে ত্যাগ করে এই দিনকে কায়েম করার জন্য সর্বোচ্চ মেহনত করতে হবে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। সূরা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যখন সম্বোধন করেন, আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের সম্বোধন রয়েছে। কখনো আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো আল্লাহ তাআলা শুধু কাফিরদেরকে একটি জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম, কখনো শুধু ইহুদি এবং খ্রিস্টানদেরকে আহলে কিতাবদেরকে বলেছেন ইয়া আহলাল কিতাব, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করেছেন, সম্বোধন করেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এভাবে বিভিন্ন সম্বোধন রয়েছে। আবার কখনো আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীকে সম্বোধন করেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, দুটি জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আর বাকি জায়গাগুলোতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস। সর্বকালের সর্বযুগের সকল মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। যেমন এই সূরাতুল হাজর প্রথম আয়াতে আল্লাহ তাআলা সর্বকালের সর্বযুগের গোটা মানব মণ্ডলীকে সম্বোধন করে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বলা হয় নাই, এখানে বলা হয়েছে তোমাদের রবকে। রব হচ্ছেন তিনি যিনি যার যখন যে জিনিসের প্রয়োজন সে সেই জিনিস আল্লাহর নিকট চাওয়ার আগে তখন যিনি তাকে দিয়ে দেন তার নাম হচ্ছে রব। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে রিজেক দিলেন, সকল চাহিদা পূরণ করলেন এবং জাহিরি বাতিনি সব ধরনের নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, সেই রবকে ভয় করো, সেই রবকে ভয় করো। এই রবকে আমরা কিভাবে ভয় করব? ভয় করার পদ্ধতি কি, সিস্টেম কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আল্লাহকে ভয় করার পদ্ধতি হচ্ছে সবসময় আখিরাতের প্রস্তুতি নেয়া, আখিরাতের চিন্তা মাথায় রাখা যে এই জিন্দেগি আমার শেষ জীবন নয়, এরপর আরেকটি জীবন আছে, পরকাল আছে, আখিরাত আছে, কিয়ামত আছে। ওই জিনিসটা যখন মানুষের মাথায় থাকবে তখন সবসময় মানুষ আল্লাহর ভয়ে তার অন্তরে পয়দা হবে। তাই আল্লাহর ভয়ের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন পরকালের কথা, আখিরাতের কথা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সকল রবকে ভয় করো, নিশ্চয় পরকালের কম্পন হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস। পরকালকে যে ব্যক্তি সবসময় তার চোখের সামনে রাখবে, একদিন আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, কাফন দাফন হবে, সিরাত, মিজান, হাসর নাসর ইত্যাদি প্রত্যেকটা ধাপের সম্মুখীন আমাকে হতে হবে, তার অন্তর কখনো আল্লাহ থেকে গাফিল হতে পারে না, বরং আল্লাহর ভয় সবসময় তার অন্তরে সদা জাগ্রত থাকে। তাই আল্লাহ তাআলা তার তাকওয়া ভয়ের কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে আখিরাতের কথা বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। স্মরণ রাখো নিশ্চয় আখিরাতে পরকালের সময়, কিয়ামতের সময় যে পৃথিবীতে এই পৃথিবীটি যে প্রকম্পিত হবে এটি সাধারণ কোনো বিষয় নয়। একটি দুটি খুঁটি নড়াচড়া করবে বিষয়টা এমন নয়, একটি দুটি বিল্ডিং পড়ে যাবে বিষয়টা এমন নয়, বরং গোটা পৃথিবী প্রকম্পিত হবে সেই পরকালের সময়। এই যে পৃথিবীতে একটি প্রকম্পন হবে, একটি কম্পন হবে, গোটা পৃথিবী যে প্রকম্পিত হবে, ভূমিকম্প যে হবে, এটি কখন হবে? এই আয়াতের তাফসির দুটি মত রয়েছে। ইমাম আলকামা এবং শাআবি রাহিমাহুল্লাহ বলেন হিয়া মিন আশরাতিস সাআ, এটি হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের আগে হবে। গোটা পৃথিবী প্রকম্পিত হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যেরকম এই আয়াতের তাফসিরে জালালাইনে এসেছে আইল হারাকাতুশ শাদীদা লিল আরদ আল্লাতী ইয়াকুনু বা'দাহা তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া হুয়া কুরবুস সাআ। এখানে উদ্দেশ্য হচ্ছে সেই ভূমিকম্প যেটি সূর্য পশ্চিম প্রান্ত থেকে উদিত হওয়ার আগ মুহূর্তে হবে। গোটা পৃথিবী প্রকম্পিত হওয়ার পরপরই সূর্য পশ্চিম প্রান্ত থেকে উদিত হবে আর কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আবার ইমাম হাসান এবং সুদ্দি রাহিমাহুল্লাহর মতে হাযিহি জালজালা তাকুনু ইয়াউমাল কিয়ামা, এই ভূমিকম্পটি কিয়ামতের দিনই হবে।
তবে বিশুদ্ধ মত হচ্ছে যে দুই মতই সহি। পৃথিবী প্রকম্পিত হবে কিয়ামতের আগে একবার, এবং কিয়ামতের দিনও গোটা পৃথিবী প্রকম্পিত হবে। আলুচ্চায়তে আল্লাহ তাআলা তাকে ভয় করার কথা বলার সঙ্গে সঙ্গে পরকালের এই ভয়ঙ্কর একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, যে চিত্রটি যদি মানুষ একটু ভাবে চিন্তা করি যে তখন আমার অবস্থা কী হবে, যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, নড়াচড়া করবে, ঝাঁকুনি দেওয়া হবে, তখন আমার অবস্থা কী হবে। তখন পৃথিবী প্রকম্পিত শুধু হবে তা নয়, মানুষের অন্তরে একটি কম্পন সৃষ্টি হবে, ভীত সন্ত্রস্ত হয়ে রবের ভয় তাকওয়া মানুষের অন্তরে স্বাভাবিকভাবে সৃষ্টি হবে। কিয়ামতের সময় পৃথিবী যে প্রকম্পিত হবে, এই কথাটি শুধু আল্লাহ তাআলা সূরাতুল হজে উল্লেখ করেছেন তা নয়, কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। গোটা পৃথিবীকে কিভাবে আল্লাহ তাআলা ঝাঁকুনি দিবেন কিয়ামতের আগে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, গোটা পৃথিবী জমিনকে এবং পাহাড়গুলোকে আল্লাহ উত্তোলন করবেন, উপরে উঠাবেন। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আমরা বাংলায় ধাক্কা বলি, আরবি তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ধাক্কা বলেছেন। গোটা পৃথিবী এবং পাহাড় পর্বতসমূহকে উপরে উঠিয়ে ঝাঁকুনি দিয়ে নিচে নিক্ষেপ করা হবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, আল্লাহ তাআলা বলেন তখনই যা সংঘটিত হওয়ার তা সংঘটিত হবে, অর্থাৎ তখন পরকাল আখিরাত সংঘটিত হবে। এই কম্পন সম্পর্কে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, যেটা আমরা এশার সালাত আমরা শুনেছি, সূরাতুজ জালজালা বা সূরাতুজ জিলজাল। এই সূরা দুটি নাম রয়েছে। ভূমিকম্পের সূরা, প্রকম্প, গোটা পৃথিবী যে প্রকম্পিত হবে, কম্পন সৃষ্টি হবে, এই সংক্রান্ত আল্লাহ পরে একটি সূরা নাজিল করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, এমন ঝাঁকুনির সঙ্গে সঙ্গে পৃথিবীর ভিতরে পেটে যা আছে সব বের হয়ে যাবে। পৃথিবীর পেটে যত লাশ মৃত রয়েছে, যত খনি রয়েছে, যা পৃথিবীর এই জমিনের ভিতরে রয়েছে, পেটে রয়েছে, সব বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ পেরেশান হয়ে বলবে এই কি হচ্ছে, এভাবে কেন হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার সব খবর, সব সংবাদ বলে দিবে। আখবারাহা, তার যত নিউজ, যত সংবাদ সব বলে দিবে, হে আল্লাহ আমার উপরে জুমার দিন এশার পর, সালাতের এশার পর এই প্রিয় বান্দারা, আপনার এই প্রিয় বান্দারা তারা বসে বসে দ্বীনের আলোচনা শুনেছে। সুবহানাল্লাহ। জমিনের উপর যত ভালো কাজ করা হয়েছে আর যত মন্দ কাজ, গুনাহের কাজ করা হয়েছে, জমিন সব বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমিন হচ্ছে আল্লাহর গোলাম। কার গোলাম? যেহেতু এই জমিন আল্লাহর গোলাম, তার রব তাকে হুকুম করেছেন হে জমিন কথা বলো, তখন আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, আর হাত কথা বলবে, পা কথা বলবে, জমিন কথা বলবে। জমিনকে আল্লাহ বলবেন কথা বলো, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনের প্রতি আল্লাহ প্রত্যাদেশ করেছেন, নির্দেশ করেছেন, হুকুম করেছেন হে জমিন তুমি বলো। জমিন সব বলে দিবে। তার উপরে রাতের আধারে সূর্যের আলোতে কে কখন কি কাজ করেছে, মানুষ দেখুক বা না দেখুক, ক্যামেরায় এটা ধারণ করা হোক বা না করা হোক, পুলিশের চোখে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা বলেন জমিন সব দেখেছে। তুহাদ্দিসু আখবারাহা, তখন জমিন সব বলে দিবে। জমিন কি বলবে? সূরা তিরমিজিতে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন এই আয়াতের তাফসীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারণ কোরআনের তাফসীর করতে হয় তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আর দুই নম্বর হচ্ছে তাফসীরু আল কোরআন বিস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যেভাবে তাফসীর করেছেন, এই আয়াতের তাফসীর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। সুবহানাল্লাহ। সূরা তিরমিজিতে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সুম্মা ক্বালা আতাদরুনা মা আখবারুহা, সাহাবায়ে কেরামদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন এই জমিনের খবর কি, নিউজ কি, সংবাদ কি আপনারা কি জানেন?
কালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, বেশি জানেন, অধিক জানেন। قال فإن أخبارها أن تشهد على كل عبد أو أمة بما عمل على ظهرها تقول عملت كذا وكذا في يوم كذا وكذا فهذه أخبارها। জমিনের খবর হচ্ছে কিয়ামতের দিন এই জমিন প্রত্যেক পুরুষ বা প্রত্যেক নারীর বিরুদ্ধে সাক্ষী দিবে। তাকুলু, এই জমিন বলবে, আমিল তাকাদা, হে বান্দা অমুক, তুমি এই আমল করেছিলে, এই আমল করেছিলে অমুক দিন এতটায়, রাতে না দিনে, সকালে না সন্ধ্যায়, কোন স্থানে, কি অবস্থায়, কি করেছেন না করেছেন। ভিডিও এডিট হতে পারে, ফটো এডিট হতে পারে, কিন্তু জমিন যে খবর দিবে এটা মিথ্যা হতে পারে না, এটা ফেক হতে পারে না, এটা এডিট হতে পারে না। জমিন যেভাবে দেখেছে আল্লাহর সামনে সব বলে দিবে। ফাহাদিহি আখবারুহা, এটি হচ্ছে এই জমিনের খবর। যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জমিন তার সব খবর বলে দিবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহ তাআলা বলেন, যা হওয়ার তা যখন হবে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যা সংগঠিত হওয়ার এটা হতেই হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই বিষয়ে কোনো মিথ্যা নেই, কোনো সন্দেহ সংশয় নেই। এই দিন, কিয়ামতের দিন, কেউ সম্মানিত হবে, কেউ অপমানিত হবে। খাফিদাতুর রাফিআ, কারো মান মর্যাদা আল্লাহ তাআলা অনেক উচ্চতায় পৌঁছে দিবেন, আর ওই দিন কেউ লাঞ্ছিত অপমানিত হবে। কখন? ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, গোটা পৃথিবীকে মারাত্মকভাবে যখন ঝাঁকিয়ে দেওয়া হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলোকে খান খান করে, গুঁড়ো করে একবারে ধুলির মতো উড়িয়ে দেওয়া হবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। সাধারণত শক্তিশালী কোনো জিনিসকে বোঝানোর জন্য আমরা বলি পাহাড়ের মতো। এই জিনিসটা সুন্দর, চাঁদের মতো, ফুলের মতো। এই জিনিসটা শক্ত, কিসের মতো আমরা বলি? পাহাড়ের মতো। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিতে যে জিনিস সবচেয়ে শক্তিশালী, আল্লাহ বলছেন যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, তখন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা, জমিন এবং পাহাড়গুলোকে যখন প্রকম্পিত করা হবে, তখন চলমান বালুকারাশিতে এই পাহাড়গুলোকে পরিণত করা হবে। এই পাহাড়গুলো আর শক্তিশালী থাকবে না, বরং ধূলিকণার মতো সব উড়িয়ে দেওয়া হবে। তখন মানুষের অন্তরের অবস্থা কী হবে, চোখের অবস্থা কী হবে? এই দৃশ্য দেখে তার চোখের সামনে পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে, গোটা জমিন সে যেদিকে তাকায় সেই দিকে দেখে শুধু ঝাঁকুনি দেওয়া হচ্ছে এবং প্রকম্পিত হচ্ছে। তখন মানুষের অন্তর আর চোখের অবস্থা কী হবে? কোরআন বলে দিচ্ছে, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। ইয়াউমা তারজুফুর রাজিফা, যখন যে জিনিস প্রকম্পিত হওয়ার তা যখন প্রকম্পিত হবে, একবার নয়, তাতবাউহার রাদিফা, দ্বিতীয়বার যখন আবার প্রকম্পিত হবে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, তখন মানুষের অন্তরগুলো কাঁপতে থাকবে। আবসারুহা খাশিআ, দৃষ্টিগুলো ভীতবিহ্বল হয়ে নত হয়ে যাবে। তখন কেউ চক্ষু উঁচু করে, মাথা উঁচু করে আল্লাহর সামনে কথা বলার কারো কোনো হিম্মত থাকবে না। এভাবে যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, তখন মানুষের কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহ বলেন, ইত্তাকু রাব্বাকুম, সেই রবকে ভয় করো। ওই সময় তোমার টাকা পয়সা, অর্থকড়ি, ধন সম্পদ, চাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহকে ভয় করো, ওই সময় তোমার দুনিয়া, তোমার এই শক্তি, কিয়ামতের দিন এই মাল, উপার্জিত টাকা পয়সা কোনো কাজে আসবে না। যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, তখন মানুষের অবস্থা কী হবে? প্রিয় থেকে প্রিয়তম জিনিসকে, বস্তুকে, এমনকি মা তার সন্তানকে সেই কঠিন পরিস্থিতিতে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কঠিন অবস্থায় স্তন্যদানকারিণী সে তার দুগ্ধপুষ্য সন্তানের কথা ভুলে যাবে। মা সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসে কে? মা। বিশেষ করে যে সন্তানকে দুধ দেয়, দুগ্ধপুষ্য যে সন্তান, মায়ের যদি 3-4 সন্তান হয়, এক ছেলে বড় হয়ে গেছে,
আরেকটা মেজো, আরেকটা ছোটো, আরেকটা সে এখনও দুধ পান করাতে, স্বাভাবিকভাবে মায়েরা এই দুগ্ধপোষ্য সন্তানকে একটু বেশি ভালোবাসে, কারণ সে বেশি অসহায়, সে বেশি কমজোর, সে বেশি দুর্বল। যদিও মা সব সন্তানকে সমানভাবে ভালোবাসে, কিন্তু দুগ্ধপোষ্য সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা আলুচ্চাতে বলেন কঠিন, এত বেশি কঠিন পরিস্থিতি হবে। মুরদিআ, দুগ্ধপোষ্য সন্তানকে স্তন্যদানকারিণী মা কতটুকু ভালোবাসে তাফসীর ইবনে কাসিরে এসেছে, মুরদিআ এমন অবস্থাকে বলা হয় যখন কার্যত সে দুধ পান করাচ্ছে, এমন শিশু তার স্তন মুখের মধ্যে নিয়ে থাকে। এই অবস্থায় আল্লাহ তাআলা বলেন মায়েরা নিজেদের শিশু সন্তানদের দুধ পান করা এই অবস্থাকে ফেলে দিয়ে তারা সবাই পলায়ন করা শুরু করবে। এই দুগ্ধপোষ্য সন্তানের কি হচ্ছে, কোনো নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে কিনা, কোনো বিপদ পড়ছে কিনা, এই দিকে না তাকিয়ে নাফসি নাফসি সবাই করবে। এত কঠিন পরিস্থিতি। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং গর্ভধারিণী মা তার গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, এত কঠিন পরিস্থিতি, মানুষকে দেখতে মনে হবে মানুষ মাতাল, আসলে মানুষ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মূলত আল্লাহর শাস্তি অনেক ভয়াবহ। এতদিন মানুষ যে জাহান্নামের কথা শুনেছে, তখন জাহান্নামকে সচক্ষে দেখবে। এতদিন যে কবরের কথা শুনেছে, তখন এই কবর সে অতিক্রম করে এসেছে। সামনে সিরাত, মিজান ইত্যাদি স্টেশনগুলো তারা অপেক্ষা করছে। এটা আর ইমানের বিষয় নয়, এটা তখন মুশাহাদা, এটা গায়ব নয়, এটা তখন তার চোখের সামনে চলে আসবে। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا। আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আল্লাহকে মানো না, নবীকে মানো না, ওই সময় তোমাদের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, যেদিন, এই দিনটা এত ভয়ঙ্কর যে এই দিন বাচ্চাদেরকে বুড়ো বানিয়ে ফেলবে। আমরা বলি না যে ভাই আপনার মাথার চুল সাদা হয়ে গেল, ও কালে আপনি বৃদ্ধ হয়ে গেল, তখন আপনি কী বলেন ভাই এত বেশি টেনশনে মাথার চুল কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, ছোটো বাচ্চাকে বৃদ্ধ বানিয়ে ফেলবে। এবং এই দুনিয়ার বিপদগুলো কোনো বিপদ নয়, যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, এই বিপদটি সবচেয়ে বড় বিপদ। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফাইদা জাতি তাম্মাতুল কুবরা, সবচেয়ে বড় বিপদ, সংকট, মুসিবত, যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে এবং মানুষ ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে যখন মানুষ হাজির হয়ে যাবে, প্রচণ্ডতায় আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, মাথার উপরে আর কোনো ছাদ থাকবে না, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, আসমানের ফিরিস্তারা পার্শ্বে চলে যাবে, ওয়াল মালাকু আলা আরজাইহা, ভয়ে মানুষের কলিজা মুখ পর্যন্ত চলে আসবে। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين, বেদম কষ্টে মানুষের কলিজা মুখে এসে যাবে। অতএব আল্লাহ তাআলা বলেন আজ যারা জুলুম করছো, অত্যাচার করছো, নিপীড়ন করছো, মানুষের হক নষ্ট করছো, সেই দিনকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে বেখবর গাফিল মনে করিও না। একদিন আসবে আর যে জিনিসের কারণে তুমি মানুষের উপর জুলুম করছো, ওই জিনিস সেই দিন আর থাকবে না, তোমার সেই ক্ষমতা থাকবে না, মাল থাকবে না, সম্পদ থাকবে না, সব তুমি হারিয়ে ফেলবে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যা করছে এই বিষয়ে আল্লাহকে গাফিল মনে করবেন, আল্লাহ সব দেখছেন। আল্লাহ একটু ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। কোন দিনের? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, কিয়ামতের দিন এই জালিমরা আল্লাহর সামনে হাজির হবে, ভয়ে আতঙ্কে তাদের চক্ষু স্থির হয়ে যাবে। মানুষ যখন বেশি ভয়ঙ্কর কোনো জিনিস দেখে তখন তার পলক ফেলার সময় থাকে না। আল্লাহ বলেন এই সময় তো ভয়ঙ্কর, গোটা পৃথিবী যখন ঝাঁকুনি দিবে, সূর্য আলোহীন হয়ে যাবে, আসমান ফেটে মাথায় পড়বে, আল্লাহ তাআলা বলেন তাশখাসু ফীহিল আবসার, চোখ তখন পলক ফেলতে পারবে না, চক্ষু তখন স্থির হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, মাথা তুলে মানুষ তখন দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরাবে না এবং তাদের অন্তর হবে শূন্য, ভয়ে আতঙ্কে পুরো অন্তর শূন্য হয়ে যাবে। মানুষ বেশি পেরেশান হলে তখন বেশি পানি চায়, কারণ ভিতর কী হয়ে যায়, শুকিয়ে যায়। আল্লাহ বলেন এত ভয়ঙ্কর, আফইদাতুহুম হাওয়া, গোটা ভিতরটা তখন শুকিয়ে যাবে।
এই সময় একদল মানুষ আফসোস করবে যে এই দুনিয়াতে কেন আল্লাহকে ভয় করলাম না, আল্লাহর হুকুম কেন মেনে চললাম না, কেন অসৎ সঙ্গীদের সাথে চলে আমি আল্লাহর হুকুম নষ্ট করলাম। তখন সে আফসোস করতে করতে আঙ্গুল কামড়াতে কামড়াতে পুরা হাত কামড়ায় ফেলবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর দিন মানবে না, সুন্নত অনুযায়ী যারা জীবন যাপন করবে না, পরকালের প্রস্তুতি যারা গ্রহণ করবে না, কিয়ামতের দিন অসৎ সঙ্গীদেরকে যখন সে দেখবে যে এই অসৎ সঙ্গীর কারণে আমি দুনিয়াতে আল্লাহর হুকুম মানি নাই, তখন আফসোস করতে করতে, অনুশোচনা করতে করতে, অনুতপ্ত হতে হতে শুধু আঙ্গুল নয়, পুরা হাত সে কামড়াতে কামড়াতে হাত একবারে সে মানে পুরাটা একবারে কামড়ায় ফেলবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। সেই দিন এক শ্রেণীর মানুষ, জালিম ব্যক্তি, তার হাত কামড়াতে থাকবে এবং বলবে, আহা, অমুক অসৎ সঙ্গীকে আমি আপন করে কেন নিলাম, তাকে আপন করে নেওয়ার কারণে সে আমাকে এই কঠিন দিনে বিপদে ফেলেছে। আমি যদি তার কথা না মানতাম তাহলে আজ আমি এই বিপদে পড়তাম না। এই অসৎ সঙ্গীর কথা না মেনে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করতাম, তার সুন্নত অনুযায়ী যদি আমি জীবন যাপন করতাম, তাহলে আজ আমি এই বিপদ থেকে বেঁচে যেতাম। আল্লাহ তাআলা বলেন, সেই কঠিন মুহূর্তে তুমি দেখবে মানুষকে মাতালের মতো, ওয়াতারান নাসা সুকারা, আসলে মানুষ মাতাল নয়, বিষয়টা হচ্ছে আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি হচ্ছে অনেক কঠিন। হঠাৎ আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, দেখলেন যে আপনার ঘর একই মুহূর্তে ধসে পড়ল, খবর আসলো দেশ থেকে বাবা মারা গিয়েছে, 10 মিনিট পর মাও মারা গিয়েছে, 10 মিনিট পর শুনলেন যে আপনার দোকানটাও জ্বলে গেল, আপনার জমিটাও দখল হয়ে গেল। পরপর যখন 5-10টা অসহ্য, যা আপনি সহ্য করতে পারছেন, এই ধরনের বিপদ আপনার কানে আসবে, তারা নাসা সুকারা, তখন মানুষ মাতালের মতো হয়ে যায়। দুনিয়ার বিপদগুলো কিছু না, কারণ বিপদের পর সুখ আছে। ওই সুখ মানুষকে বিপদ ভুলিয়ে দেয়, আর দুনিয়ার বিপদ মানুষকে সুখ ভুলিয়ে দেয়। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটা হচ্ছে দুনিয়া। কিন্তু আখিরাতে এমন বিপদ আসবে, মানুষকে দেখতে আসলে মাতাল মনে হবে, মানুষ উদ্ভ্রান্ত হয়ে যাবে, দিকভ্রান্ত হয়ে যাবে, মানুষ কোন দিকে যাবে মাতালের মতো হয়ে যাবে। মূলত মানুষ মাতাল এবং পাগল নয়, নেশাগ্রস্ত নয়, আল্লাহর শাস্তি হচ্ছে অতি কঠিন। বুখারী মুসলিম এসেছে যে পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, ইয়া আদম, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সা'দাইক, তিনি বলবেন, হে আল্লাহ আমি হাজির, ওয়াল খায়রু ফি ইয়াদাইক, তখন আল্লাহ তাআলা বলবেন, আখরিজ বা'সান নার, হে আদম, তোমার আওলাদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে আলাদা করো। যেহেতু আদম আলাইহিস সালাম হচ্ছেন আদি পিতা, হে আদম, তোমার সন্তান আওলাদ বংশধরের মধ্যে যারা জাহান্নামী দলকে তুমি আলাদা করো। ক্বালা ওয়া মা বা'সুন নার, তিনি প্রশ্ন করবেন, আয় আল্লাহ, জাহান্নামী দল বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন, তারা কারা, তাদের সংখ্যা কত? বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। তখন আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন ওয়া তিসআতিন ওয়া তিসঈন, প্রত্যেক হাজারের মধ্যে 999 জন, 1000-এ 999 জন হে আদম, তারা হবে জাহান্নামী, 1000-এ মাত্র একজন হবে জান্নাত। একটু ভাবেন, চিন্তা করেন, আমি আপনি সেই জান্নাতি দলে কিভাবে নিজেকে ঢুকাতে পারি, কিভাবে আমরা ধন্য হতে পারি, কিভাবে আমরা জান্নাতে হতে পারি, কত ভয়ঙ্কর একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাযালিকা হিনা ইয়াশিবুস সাগীর ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এই সময় ত্রাস ও ভীতির আধিক্যে ভীত বিহ্বল হয়ে বালকরা বৃদ্ধ হয়ে যাবে, এবং সেই সময় গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। স্তন্যদানকারিণী সে তার দুগ্ধ পিষ্য সন্তানের কথা ভুলে যাবে যখন সে শুনবে যে 1000-এ মাত্র একজন জান্নাতি, 999 জন জাহান্নামী। জানি না আমি সেই জান্নাতি দলে প্রবেশ করতে পারবো কিনা। তখন মানুষ এরকম পেরেশান হয়ে যাবে। পেরেশান হতে হতে মা তার সন্তানের কথা ভুলে যাবে, বাবা তার ছেলের কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা, স্বামী তার স্ত্রীর কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, কঠিন একটি মুহূর্ত আসবে, মানুষ পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে, মা বাবা থেকে, সাথী থেকে,
সঙ্গিনী স্ত্রী থেকে সবাই থেকে পলায়ন করবে, তখন সবাই বলবে নাফসি নাফসি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। তিনি শুধু উম্মতের ফিকির করবেন আর বাকি সবাই তখন বলবে নাফসি নাফসি। একবারে সিংগায় ফু দেওয়া হবে, এক সিংগায় ফুর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী তখন প্রকম্পিত হবে। ওয়ামা ইয়ানযুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক। একবার সিংগায় ফু দেওয়া হবে, মা লাহা মিন ফাওয়াক, বিরতিহীনভাবে লম্বা একবার সিংগায় ফু দেওয়া হবে, যেটাকে শব্দ তরঙ্গ বলা হয়। কানের পর্দা ফেটে যাবে, বর্তমান আধুনিক পরিভাষায় সাউন্ড গ্রেনেড বলা হয়, শব্দ বোমা। এভাবে ভয়ঙ্কর একটি আওয়াজ হবে, বিরতিহীনভাবে, কোনো বিরতি নেই। মা লাহা মিন ফাওয়াক, লম্বা একবার সিংহে ফু দেওয়া হবে, এই ফুর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ঝাঁকুনি শুরু হবে। ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, যখনই প্রকম্পিত হবে তখন সবাই সামনে খোলা ময়দান হাজির হয়ে যাবে। ফা ইযা হুম বিসাহিরা। সমাজ ভাইয়েরা, এই যে পরকালের এই ভয়ঙ্কর চিত্রটি আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন, উদ্দেশ্য কি? ইত্তাকু রাব্বাকুম, শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, রবকে ভয় করো। সেই দিন আসতেও পারে, আবার নাও আসতে পারে, নাকি? না, অবশ্যই আসবে। আল্লাহ বলেছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, সংগঠিত হওয়ার জিনিস, এটা সংগঠিত হবেই। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এটা যে হবে এটা মিথ্যা নয়। আল হক, এটা মহাসত্য, এটা হতেই হবে। সেই দিন আমার অবস্থা, আপনার অবস্থা কি হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর ওই দিনের জন্য আপনি কী আমল করছি এখন একটু ভাবতে হবে। না মরার পর ভাববো, কোনটা? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মানব সকল, আল্লাহকে ভয় করো আর কাল পরকাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যে হাজির হতে হবে, ওই দিনের জন্য কি আমল পেশ করেছো, কতটুকু আমি আপনার প্রস্তুতি নিয়েছি, একটু ভাবেন, চিন্তা করেন। একটু আমাদেরকে ফিকির করতে হবে, একটু থামতে হবে। শুধু দুনিয়া 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 করতে করতে যে কোনো সময় হার্ট অ্যাটাক তো হয়ে যেতে পারে, যে কোনো সময় ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টে মানুষ এই দুনিয়ার সফর সমাপ্ত হয়ে যেতে পারে, শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, চক্ষু বন্ধ হয়ে যেতে পারে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান, বিচক্ষণ, চতুর, চালাক সেই ব্যক্তি যে ব্যক্তি আত্মসমালোচনা করে এবং মৃত্যু পরবর্তী এতক্ষণ আমরা যে আলোচনা করলাম ওই আখিরাতের চিন্তা করে। আখিরাতে আমি আল্লাহর সামনে যখন হাজির হব তখন আমার অবস্থা কি হবে? আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? আমি যে আমলগুলো করছি এই আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারবো কিনা একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই জন্য যে সূরার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর কম্পন্যে বিস্তারিত আলোচনা করেন, সূরাতুজ জালজালায় শেষে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে পরকাল, জিলজাল, ভূমিকম্প যে হবে, এই সকল আলোচনার উদ্দেশ্য শুধু কানের একটু খোরাক দেওয়া নয়, শুধু মাহফিলে এসে আমরা একটু আমাদের মনটা একটু নরম হবে, একটু আখিরাত আমরা একটু জানলাম, শুধু এতটুকু উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আমল করা, প্রস্তুতি নেয়া। ওই দিন আমি কতটুকু মিসকালা যাররা, যাররা বরাবর আমি কোনো নেক আমল করেছি কিনা, কারণ যাররা বরাবর নেক আমল হলেও সেদিন আমি পাবো, যাররা বরাবর কোনো খারাপ আমল হলেও সেটাও আমার সামনে সেদিন হাজির হবে। অতএব বদ আমলগুলো পরিহার করে নেক আমল বেশি বেশি যেন আমরা করতে পারি সেজন্য মেহনত করা, চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই যেন এই দুনিয়ার মোহে মোহিত হয়ে আমরা এই দুনিয়া প্রতারিত না হয়ে বরং আমরা যেন আখিরাতের প্রস্তুতি নিতে পারি, আখিরাতের জন্য আমল করতে পারি, যে আমল করলে আমরা জান্নাতি হতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই ধরনের নেক আমল করার, আমল সালেহ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।